ডংগুয়ান মসজিদ উত্তর পশ্চিম চীনের সবচেয়ে বড় ও সবচেয়ে পুরনো মসজিদ এটি। মসজিদের একেবারে পুরাতন অংশের মধ্যে এসে আমার খুবই ভালো লাগছে। এই অংশটি কিন্তু ৬০০ বছরেরও বেশি সময় আগেকার। চৈনিক ধাঁচের স্থাপত্যের কারণে এই মসজিদটি দেখতে একেবারেই ব্যতিক্রম। সকালের বৃষ্টিস্নাত এক স্নিগ্ধ শহর শিনিং, তিব্বতীয় মালভূমি সংলগ্ন চীনের কিংহাই প্রদেশের রাজধানী শহর এটি। বৃষ্টি মাথায় করেই সকাল সকাল যে যার কাজে বেরিয়ে পড়েছেন এই শহরের বাসিন্দারা। শিনিং শহরের জনসংখ্যার 1/3 মুসলিম। এখানে ঘুরতে ফিরতে চাইনিজ মুসলিম মিশ্র সংস্কৃতির মেলবন্ধন নজরে আসবে। এই শহরে মুসলিমদের তৈরি সুস্বাদু হালাল খাবারের বেশ সুখ্যাতি রয়েছে। তবে এই বৃষ্টিমুখর সকালে আমি বের হয়েছি এই শহরে অবস্থিত 644 বছরের পুরনো সেই ডংগুয়ান মসজিদ দেখতে। কিছুক্ষণ চেষ্টার পর একটি ট্যাক্সি পেয়ে গেলাম আমরা। ট্যাক্সির চালক একজন বৃদ্ধ নারী। নিহাও। দেখুন, একজন নারী ড্রাইভার, আর কত বয়স তার। তিনি কত সুন্দর ড্রাইভিং করছেন। দেখুন, ট্যাক্সি চালাচ্ছেন, মিটারে চালাচ্ছেন, আমাদেরকে মিটারেই নিয়ে যাচ্ছেন। এইরকম বয়সে কোনো নারী ড্রাইভারকে আমি কখনোই দেখিনি। নারী ড্রাইভার দেখেছি এর আগে, কিন্তু এই বয়সে কেউ যে ট্যাক্সি ড্রাইভ করেন এরকম এই প্রথম দেখলাম আমি চায়নাতে এসে, তাও আবার শিনিংয়ে এসে। আর ইউ মুসলিম? গতকাল রাতে চেংডু থেকে বিমানে এসেছি এই শহরে, তাই মাঝরাতে শহরটা ভালো করে দেখা হয়নি। এখন চারপাশ দেখছি আর এগিয়ে চলেছি ডংগুয়ান মসজিদের দিকে। কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি শহর শিনিং। আসলে চীনের প্রত্যেকটা শহরই বুঝি এমন। যেতে যেতে পথচারীদের খেয়াল করছিলাম। চাইনিজ বৌদ্ধদের পাশাপাশি মুসলিমদের সহজেই আলাদা করতে পারছিলাম আমরা। চলার পথে বিশাল একটি স্থাপনায় আটকে গেল চোখ। ড্রাইভার দিদি ইশারায় বললেন, এটাই সেই মসজিদ। শুনেছিলাম মসজিদটি কিংহাই প্রদেশের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু এটি এত বড় তা ভাবিনি। স্থাপত্য চেহারা দেখে এটি মসজিদ কিনাটা ঠাহর করা কঠিন হলেও নারী পুরুষের বেশভূষা দেখে খুব সহজেই বুঝতে পারলাম যে আমরা শিনিংয়ের মুসলিম অধ্যুষিত এলাকায় চলে এসেছি। এখানকার এই মানুষদের বেশ শান্তশিষ্ট আর ধর্মপ্রাণ বলেই মনে হলো। অধিকাংশ পুরুষের মুখে দাড়ি, মাথায় টুপি, আর নারীরা হিজাব সহ ঢিলেঢালা পোশাকে আবৃত। মুসলিম এই বৃদ্ধকে দেখুন, ভ্যানে করে ফল বিক্রি করছেন। এখানে আসার পর থেকেই দেখছি মুসলিম নারী পুরুষদের, তাদের আনাগোনা দেখে মনে হচ্ছে না যে এটি চায়না, মনে হচ্ছে না এটি চায়নার কোনো শহর যেখানে এত মুসলমান বসবাস করেন। সত্যি এটা আমার কাছে অন্যরকম লাগছে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, নিলয় একটু দেখাও। ওই যে দেখুন, ডংগুয়ান মুসলিম গ্র্যান্ড মস্ক। আমার কাছে মনে হচ্ছে এটা পেছনের সাইড। সামনের দিক থেকে যে দৃশ্যটা আমি দেখেছি সেটা দেখে, এই দৃশ্যটা দেখে সেটা মনে হচ্ছে না, কিন্তু এখান থেকে বিশালত্বটা আমি কল্পনা করতে পারছি। আপনারা দেখুন যে কত বড় একটি মসজিদ, আর কি তার কারুকার্য। আমাদের দেশে কিংবা সাধারণত মিডল ইস্টে বা সাধারণত যে ধরনের মসজিদের স্ট্রাকচার হয়ে থাকে সেই স্ট্রাকচারের সাথে কিন্তু এই মসজিদের স্ট্রাকচারের কোনো মিল নেই। দেখুন, চাইনিজ ধাঁচে চাইনিজরা যেভাবে স্থাপত্য তৈরি করে থাকে, বিশেষ করে বাড়িঘরের
তৈরি করে থাকে, বিভিন্ন ভবন তৈরি করে থাকে, সেই রকম শেপ এখানে কিন্তু দেখতে পাচ্ছি পেছন থেকে। সামনে গেলেও তো আরো দেখতে পাবো, যে সামনের অংশটা কেমন সেটাও দেখাবো। আমরা তো মসজিদের পেছনের দিকে ছিলাম, এখন সামনের দিক দিয়ে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে এসেছি। এই দিক দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। এখান থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আপনি মসজিদে প্রবেশ করবেন, কারণ এখানে দেখুন এটা একটা আস্ত মার্কেটের মতো লাগছে। আর এর ভিতর দিয়ে যখন যাবেন, ভিতরে গেলেই মসজিদের যে স্থাপনাটি পেছন থেকে যেটি দেখিয়েছি, অনেক বড় মসজিদ, সেটি দেখতে পাবেন। এর পাশাপাশি বলে রাখি যে এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে, দুইটি পার্ট মিলিয়েই এই মসজিদটি। একটি হচ্ছে পুরাতন পার্ট, পুরাতন মসজিদের স্থাপত্য, আর বড় যে অংশটি দেখলেন এটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আর দুইটি অংশ মিলিয়েই কিন্তু এই মসজিদটি সবচেয়ে বড় মসজিদ। চলুন দুইটি পার্টই আপনাদেরকে দেখাবো। এখন আমরা ভিতরে যেতে চাই। বন্ধুরা, ধীরে ধীরে আমরা মসজিদ কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করছি। এখান থেকে পুরাতন অংশের কিছুটা আমরা দেখতে পাচ্ছি, আরও ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে আর কি মূল মসজিদটি আমরা দেখতে পাবো। ভিতরটা অনেক সুন্দর, শান্ত শিষ্ট, একেবারে নিরিবিলি। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন মসজিদের স্থাপত্যটি এখানে। এই সাইড থেকে যদি আপনারা দেখলে কিন্তু এটা কখনোই মনে হবে না যে এটা মসজিদ। স্থাপত্যটি দেখুন, এই পুরাতনটারও নতুনটা যে অবয়বে দেখলেন, এটি কিন্তু আরও চাইনিজ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এতে বিদ্যমান। দেখুন অনেক বড় কিন্তু এটা। আর যে কারণে এটিকে বলা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, সেটি কিন্তু এই যে এই পাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মসজিদের প্রশাসনিক ভবন। এখানে মসজিদ যারা তদারকি করেন, দেখাশোনা করেন, তারা এখানে থাকেন। আর এই যে এই পাশটা দেখুন, এই পাশেই হচ্ছে অনেক বড় যে মসজিদের স্থাপত্য, সেটি এই যে এই অংশটি দেখুন কত বড়। আমরা মদিনায় যে মসজিদে নববীতে বিশাল বিশাল ছাতা দেখেছিলাম, তত বড় নয়, কিন্তু এখানেও কিন্তু সেই ধরনের ছাতা আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের সামনে। বড় কমপ্লেক্সের কাজ এখনও শেষ হয়, নিচে সংস্কার কাজ চলছে। এদিকে দেখুন ব্যতিক্রমী ধর্মী একটি মিনার দেখতে পাচ্ছেন, আর এই পাশটাও একটু মিনার। কিন্তু এই ধরনের মিনার কিন্তু মুসলিম যে স্থাপত্য ঐতিহ্য বা যে অ্যারাবিক স্টাইল যেটাকে আমরা বলি, বা মুঘল স্টাইলেও কিন্তু অনেক মসজিদ নির্মিত হয়েছে ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে, এদিকে আর কি। কিন্তু এই মসজিদের স্ট্রাকচার কিন্তু সেই রকম নয়। দেখুন একেবারেই চাইনিজ ঢঙে। মসজিদের এই আধুনিক অংশটি যখন নির্মিত হয়, নির্মাণের পরে এটি এখন দেখতে যেরকম আমরা দেখছি, ঠিক সেই রকম কিন্তু ছিল না। মধ্যপ্রাচ্যে কিংবা ভারতীয় উপমহাদেশে যে ধরনের মসজিদের স্ট্রাকচার ছিল, ঠিক সেই ধরনের স্ট্রাকচার কিন্তু এই মসজিদেরও ছিল। দুটি মিনারেট ছিল এবং বিশাল গম্বুজ ছিল মাঝখানে। কিন্তু 3 বছর আগে সেই মিনারেট দুটি অপসারণ করা হয়, গম্বুজটিও এই মসজিদ থেকে সরিয়ে ফেলা হয়। এরপরেই কিন্তু এটিতে ব্যাপক সংস্কার কাজ শুরু হয়, যেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। মসজিদ বলতে আমরা যা বুঝি, একটা ছবি দেখলেই বলে দিতে পারি যে এটি মসজিদ। এটি দেখলে কিন্তু কেউ বলতে পারবে না এটি মসজিদ। তাদের যুক্তি, যতটুকু আমি জেনেছি, সেটি তারা বলছেন যে এখানে কেন অ্যারাবিক স্টাইলের স্থাপত্য এই চীনে কেন থাকবে, চাইনিজ স্টাইলের স্থাপত্য হবে। সেটা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান হোক কিংবা যে কোনো ধরনের স্থাপত্য হোক, তারা প্রিফার করেন যে চাইনিজ স্টাইলেই যাতে সেটি বানানো হয়। আর এই মসজিদ থেকে চাইনিজ স্টাইলে নির্মাণ করতে গিয়ে, সংস্কার করতে গিয়ে কিন্তু এই রূপ দেওয়া হয়েছে এখন।
যখন হোটেল থেকে বের হয়ে মসজিদ দেখার জন্য বের হলাম এবং এই এলাকায় ট্যাক্সি থেকে যখন নামলাম একেবারে কনফিউজ হয়ে গেলাম যে আসলে এটা কি মসজিদ না অন্য কিছু। মানে সচরাচর যে ধরনের মসজিদ দেখে অভ্যস্ত এটার সাথে সেগুলোর কোনো মিলই নাই। তো বেশ বেগ পেতে হইলো এটা বুঝতে যে এটাই মসজিদ। তো পরে আসলে জানতে পারলাম যে এটা পুনর্নির্মাণ করা হয়েছে, এটা সংস্কার করা হয়েছে এবং চৈনিক একটা স্থাপত্য শৈলীর বাস্তবায়ন করা হয়েছে। তারা চাচ্ছে না যে এখানে আরবিক স্টাইল বা ভিন্ন কালচারের মানে অন্য দেশ, মানে তাদের নিজের দেশের, তারা এখানে ধর্ম পালনের বাধার ব্যাপারটা সম্পর্কে আমি জানি না, কিন্তু তাদের কথা হচ্ছে যে অন্য দেশকে তারা প্রমোট করবে না, তাদের দেশই সবার আগে। এই ব্যাপার একটা লক্ষণীয়। আগেও বলেছি, প্রাচীন এই মূল মসজিদটি প্রায় 644 বছরের পুরনো। এটি মূলত 1380 সালে নির্মিত হয়েছিল এবং এর প্রশস্ত ভবনের বাইরে রঙিন সাদা খিলান ছিল। এতে একটি সবুজ ও সাদা গম্বুজ এবং দুটি লম্বা মিনার ছিল। 19 শতকের শেষ থেকে 20 শতকের প্রথম দিকে মসজিদটিতে বড় ধরনের সংস্কার করা হয়েছিল। এই মসজিদের আধুনিক ও পুরাতন দুই অংশের স্থাপত্য দুই রকম গুরুত্ব বহন করে। বিশালত্বের কারণে আধুনিক ভবন ও ইতিহাস ঐতিহ্যের কারণে পুরনো ভবন আকৃষ্ট করে দর্শনার্থীদের। ইসলাম ধর্মকে অবজ্ঞা করে লেখা একটি বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 1993 সালে মুসলমানরা এই মসজিদের সামনে অবস্থান নিয়েছিল। এরপর চীনা কর্তৃপক্ষ মসজিদে হামলা চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন সময়ে ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মসজিদটি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর 20 শতকের বাকি অংশ জুড়ে পুনরুদ্ধার কাজ চললেও এই পুরনো স্থাপত্যে পরবর্তীতে আর ফিরে আসেনি গম্বুজ ও মিনার। এই মসজিদে সরকারিভাবে নিযুক্ত প্রশিক্ষিত ব্যক্তি রয়েছেন, যিনি দর্শনার্থীদের কাছে ইতিহাস তুলে ধরেন।北宋景佑元年，距今980多年的历史，有文字性的记载大规模的改建扩建，民洪51年（公元1378年）离现在640多年历史。বন্ধুরা, আমি এখন এই মসজিদের একেবারে যে পুরাতন স্ট্রাকচার দেখছেন, সবচেয়ে প্রাচীন স্ট্রাকচার যেটা, যদিও এটা বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে, সংস্কারের ভেতর দিয়ে এসেছে এ পর্যায়ে। তো এর ভেতরে প্রবেশ করতে চাই। এই মসজিদ দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকটা পর্যটককেই একটি নির্দেশনা দিচ্ছেন যে মসজিদের ভেতরে যদি কেউ ঢুকতে চান তাকে অবশ্যই অজু করে নিতে হবে। আমি যেহেতু ভেতরে প্রবেশ করব তাই আমাকে অজু করতেই হবে, সেটা বলে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। ওই যে ওইখানে অজুখানা, সেই অজুখানায় গিয়ে আমি অজু করব, তারপরে এই মসজিদের ভেতরটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আমি আগেই বলেছিলাম যে আজকে শুক্রবার, জুমার নামাজ আপনাদেরকে দেখানো যায় কি না। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা যখন এসেছি তার কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হয়ে গেছে। এখানে 20,000 মানুষ একসাথে জুমার নামাজ আদায় করেছেন। খুব বড় একটি মিস করেছি আমরা, যে সময় মতো আসতে পারেনি। আসবো কীভাবে, যে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে বের হতেই পারছিলাম না। এ কারণে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, সে কারণে আমরা জুমার নামাজটি মিস করে ফেলেছি। এখানকার এই জুমার নামাজ যদি দেখাতে পারতাম আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগতো। যা হোক, এখন যখন এখানে এসেছি, এই পুরাতন স্থাপত্য চীনের ভেতরে সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি, সেই মসজিদের ভেতরের অংশটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তার আগে অজু করে নিই। বন্ধুরা দেখুন কত বড় অজুখানা এবং খুবই সুন্দর। অজু করবেন, তার সামনে দেখুন যে অজু করার জন্য সব কিছু এই যে বদনার মতো রয়েছে। আমরা যেরকম বদনা ব্যবহার করি ঠিক সেই রকম নয়, অজু করার জন্য বিশেষ ধরনের একটি বদনা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে দেখুন যে কত বড় জায়গা এবং অজু করার যে বসার জায়গা দেখুন, আপনাদেরকে দেখায়, খুব সুন্দর বসার জায়গা। এবং এই যে এগুলো দেখুন পিতলের, কিন্তু খুবই হেভি এবং খুব সুন্দর পরিপাটি। এখানে বসে অজু করবেন, দেখুন এখানে বসলেন আপনি অজু করবেন। এর পাশাপাশি দেখুন
টব এখানে রাখা হয়েছে। সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ বলতে যা বোঝায় তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই যে একজন ওযু করছেন, কিছুক্ষণ পরে তিনি মসজিদে প্রবেশ করবেন অথবা নামাজে যাবেন। আর যে বদনার কথা বলছিলাম আপনাদেরকে দেখায় যে খুব সুন্দর এক ধরনের বদনা এখানে রাখা হয়েছে। দেখুন এটি কিন্তু প্লাস্টিকের, আমি ভেবেছিলাম মনে হয় পিতলের। দেখুন কত সুন্দর ডিজাইন, আমাদের দেশের বদনার মতো না, এটা অন্যরকম আর কি, এবং হ্যান্ডি, প্লাস্টিকের, ধরাও সহজ, ব্যবহার করাও খুব ভালো লাগবে এটা ব্যবহার করতে। যাই হোক, এখন আমি অজুটা সেরে নিতে চাই। ও মাই গড, পানির এত ফোর্স, গরম পানি আসতেছে, বাহ। বন্ধুরা, আপনারা কি চীন ভ্রমণের কথা ভাবছেন? চীনের যে কোনো প্রদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। শুধু যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তার কাছ থেকে পছন্দের ট্যুর প্যাকেজ নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন চীন। ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাও করবে বেঙ্গল ভিস্তা। বন্ধুরা, অজু করা শেষ, কিন্তু এইটা যে এখানে দেখব এটা কল্পনাও করিনি। দেখুন কত বড় ক্রিমের একটা এই কৌটা রাখা হয়েছে এখানে। খুবই সুন্দর সুবাস। তিব্বত স্নো ব্যবহার করতো আমার মা, ছোটবেলায় দেখেছি। ঠিক সেই রকম একেবারে তিব্বত স্নোর যে স্মেল, যে গন্ধটা, সেই সুগন্ধই এখানে পাচ্ছি। আর যারা অজু শেষ করেন, এখানে অজু শেষ করার পরে তারা যাতে এটা, অজু করলে যেহেতু মুখ ধুতে হয়, আবার এখানে যেহেতু শীত বেশি, মুখ চোখ হয়তো চটচট করতে পারে বা অন্যরকম শুষ্ক হয়ে যেতে পারে, সে কারণে কিন্তু এখানে এই মসজিদে এরকম ক্রিম রাখা হয়েছে মুখে দেওয়ার জন্য। আমি নিচ্ছি, দেখুন এই যে অনেকেই নিয়েছে এখান থেকে, যারা অজু করেছেন তারা। আমি একটু নিয়ে, খুবই চমৎকার তো, মসজিদের মধ্যে এরকম প্রসাধন সামগ্রী। অজু করে চলে এলাম মসজিদের পুরনো অংশের কাছে। ধীর পায়ে উঠতে থাকলাম সিঁড়ি বেয়ে উপরে। জুতো খুলে প্রবেশ করলাম ডংগুয়ান মসজিদের ভেতরে। মসজিদের একেবারে পুরাতন অংশের মধ্যে এসে আমার খুবই ভালো লাগছে। এই অংশটি কিন্তু 600 বছরেরও বেশি সময় আগেকার। মসজিদের বারান্দার অংশে কাঠের কারুকাজ আর রঙের ব্যবহার অতুলনীয়। দেয়ালে খোদাই করা লতাপাতার চিত্রও দারুণ। এছাড়া মূল কক্ষে প্রবেশের দরজার কাঠের পাল্লাগুলোর কারুকাজও অসাধারণ। মসজিদের মূল কক্ষে প্রবেশের পর অন্যরকম ভালো লাগায় ভরে উঠল মন। কাঠের কারুকাজ করা এমন কালারফুল মসজিদ এর আগে আমি কোথাও কখনো দেখিনি। বিশেষ করে লাল কমলা রঙের ব্যবহার মসজিদটিকে এক মোহনীয় রূপ এনে দিয়েছে। এই মসজিদের কার্পেটগুলো রঙে, নকশায় আর গুণে মানে অনন্য। এটি বেশ মোটা, নরম আর আরামদায়ক। এর উপর হাঁটতে আমার খুবই আরাম লাগছে। এমন কার্পেটে নামাজ আদায় করতে মুসল্লিদের নিশ্চয়ই অনেক ভালো লাগে। এই জায়গাটিও কিন্তু আমাদের সাধারণত যে ধরনের মসজিদ দেখি মধ্যপ্রাচ্যে বা ভারতীয় উপমহাদেশে, সেগুলো থেকে আলাদা। দেখুন ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন, ওই যে মেহরাবটাই এখানে, মেহরাবের জন্য ছোট্ট একটি প্রকোষ্ঠের মতো, ঘরের মতো। দেখুন এটি একটি আলাদা, মূল জায়গা থেকে আলাদা। এই যে এখানে খুতবা পড়ার জন্য যে জায়গাটা, মিম্বার, এই মিম্বারটি এখানে রয়েছে। দেখুন কত সুন্দর কাঠের তৈরি, আর এখানে খুব সুন্দর কার্পেট দেয়া রয়েছে। একটা লাঠিও কিন্তু এখানে রয়েছে। এই লাঠি, এই যে এই লাঠিটি ধরে তো এখানে বক্তব্য দেন আর কি ইমাম সাহেব। তো তারপরে গিয়েই হচ্ছে এখানে এই মেহরাবটি দেখতে পাচ্ছেন। মেহরাবটা খুবই সুন্দর,
দেখুন অতি চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আমি আগেও বলেছি এর যে রঙের ব্যবহার এই মসজিদটাকে অনেক সুন্দর করে তুলেছে। খুব সুন্দর লাগছে এই মেহরাবের এই অংশটি। বহু বছরের পুরনো এই মসজিদটি বেশ কয়েকবার ধ্বংস ও সংস্কারের মধ্যে দিয়ে আজ এ পর্যায়ে এসেছে। তবে সংস্কার হলেও ভেতরের অংশের অবকাঠামোর নকশা অবিকল রাখার চেষ্টা করা হয়েছে। মসজিদের পাটাতন, ছাউনি, পিলার সবকিছুই কাঠের তৈরি। বারবার এর অবকাঠামো দেখছি আর অবাক হচ্ছি। মসজিদের প্রতিটি পিলারের সাথে সংযুক্ত কাঠের তাকে অনেকগুলো কোরআন শরীফ সাজিয়ে রাখা হয়েছে। মুসল্লিরা এখানে এসে নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াতও করে থাকেন। এই মসজিদ ঘুরে দেখা শেষে 2 রাকাত নামাজ আদায় করলাম আমি। ব্যক্তিগত জীবনে আমি ততটা ইমানদার কিংবা কোনো উত্তম আমলদার হয়ে উঠতে পারিনি অবশ্যই। এরপরও ক্ষণিকের জন্য হলেও যখনই স্রষ্টার কাছে নিজেকে সঁপে দিতে পেরেছি, এক বুক প্রশান্তি জুটেছে। চীনের শিনিং শহরের এই প্রাচীন মসজিদ দেখে এখানে 2 রাকাত নামাজ আদায় করতে পেরে আমার খুব ভালো লাগলো।